আমরা এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহার। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। ইতিহাস থেকে দেখা যায় খননে উন্মুক্ত পাহাড়পুরের ধ্বংসাবশেষ বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ। এই ধ্বংসাবশেষ হিমালয়ের দক্ষিণে সর্ববৃহৎ বৌদ্ধবিহারের পরিচয় বহন করছে। যুগ যুগ ধরে ধ্বংসাবশেষের উপর বায়ুবাহিত ধুলাবালি ক্রমে জমে একটা পাহাড়ের মতো হয়েছে। অনুমান করা হয় এই পাহাড়ের জমার থেকে এর নামকরণ হয়েছে পাহাড়পুর। 1923 খ্রিস্টাব্দ হতে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের খননের ফলে এর নাম হয় পাহাড়পুর। এবং এখানে একটি গুপ্তযুগের তাম্র শাসন, যার শাসন আমল ছিল 479 খ্রিস্টাব্দ সহ প্রস্তরলিপি, প্রস্তর, ব্রোঞ্জ, ভাস্কর্য, পোড়ামাটির ফলক, চিত্র, উৎকীর্ণ লিপিযুক্ত রৌদ্র তাপে শুকানো মাটির সিল, অলঙ্কিত ইট, বিভিন্ন ধাতব দ্রব্যাদি, রৌপ্য মুদ্রা, মাটির তৈরি বিভিন্ন পাত্র ইত্যাদি প্রচুর তথ্য নিদর্শন পাওয়া যায় এখানে। উৎকীর্ণ লিপিযুক্ত মাটির সিলের পাঠোত্তর হতে জানা যায় যে এই বিহারের প্রকৃত নাম ছিল সোমপুর মহাবিহার। এই মহাবিহার পাল বংশীয় দ্বিতীয় রাজা ধর্মপাল, যার শাসনামল ছিল 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত। উল্লেখ্য যে 1982 খ্রিস্টাব্দ এবং পরবর্তী সময়ে পাহাড়পুর বৌদ্ধবিহারের কতিপয় ভিক্ষু কক্ষে গভীর খননের ফলে নিম্ন আবাস স্তরে একটি পোড়ামাটির মূর্তির মাথা, একটি তাম্র মুদ্রা ও অন্যান্য পোড়ামাটির মূর্তির মাথাটি গুপ্তযুগের ভাস্কর্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ ছিল। আলোচ্য বিষয় বা আলোচনা করা হয় যে বা ইতিহাস থেকে জানা যায় এই নিদর্শন ব্যতিরেকে বৃহদাকারের কক্ষ বিশিষ্ট 16,013 থেকে 6 একটি ইমারতের ধ্বংসাবশেষ উক্ত খননে উন্মুক্ত হয়। বৃহদাকারের এই ইমারতটি পাহাড়পুর তাম্র শাসনে উল্লেখিত জৈন বিহার বলে অনুমিত। এ বিষয়ে পাহাড়পুর থেকে বিহার উত্তর দক্ষিণে 922 ফুট, এই যে উত্তর দক্ষিণে যদি দেখাই এদিকে এখানে 922 ফুট, এবং পূর্ব পশ্চিমে, আমি পূর্ব পশ্চিমে যখন ভিডিও শেষ করব পূর্ব পশ্চিমে যাব, পূর্ব পশ্চিমে এটা প্রায় 919 ফুট দৈর্ঘ্যে রয়েছে স্থাপনাটির। বিহারের উত্তর বাহুর মধ্যস্থলে অবস্থিত প্রধান আকর্ষণীয় প্রবেশপথ, এই যে এটা এখানে এটার প্রবেশপথ, আমি এখান দিয়ে প্রবেশ করেছি। আশেপাশে অনেক ফুলের সৌন্দর্য স্থানে রয়েছে এদিকে এটা। আর বিহারের উন্মুক্ত আঙ্গিনার এর অন্যান্য স্থানে মহাসংখ্যক নিবেদন স্তূপ, কেন্দ্রীয় মন্দিরের অনুকৃতি, ছোট মন্দির, কূপ, রান্নাঘর, তারপর ভোজনশালা, ছোট ছোট মন্দির ও অন্যান্য অট্টালিকার সমাবেশ খুবই চমৎকার। আকর্ষণীয় কেন্দ্রীয় মন্দিরটি ত্রিশাকৃতি। এটার পূর্ব উত্তর দক্ষিণ পার্শ্ব থেকে শুরু করে পেছনে যদি দেখানো যায় একেবারে এটা হলো উত্তর দিক। আমি যাবো আস্তে আস্তে, পুরো এটার খুব কাছে চলে গিয়ে ভিডিও করার চেষ্টা করব। এটাতে নবম শতাব্দীর শেষ পর্ব হতে শুরু করে কতিপয় বিদেশি রাজা দিব্য নামে দেশীয় এক কৈবর্ত সমস্ত নরপতি কর্তৃক পাল সাম্রাজ্য বারবার আক্রান্ত হয়। এভাবে পুনঃ আক্রমণের ফলে সোমপুর বিহারের যথেষ্ট ক্ষতি সাধিত হয়েছিল। প্রায় একই সময়ে বঙ্গাব্দ সৈন্যগণ পাহাড়পুর বৌদ্ধবিহার মন্দির পুড়িয়ে দেন। খ্রিস্টীয় 12 শতকে বাংলাদেশ সেন রাজাদের হস্তগত হয়। সেন রাজাগণ ব্রাহ্মণ্য ধর্মের পুরা সমর্থক ছিলেন। এভাবে রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাবে পাহাড়পুরের বৌদ্ধবিহার ও মন্দির ক্রমক্রমে পরিত্যক্ত হয়। আজকে এটি বাংলাদেশের এক ঐতিহাসিক প্রত্নতত্ত্ব স্থানে পরিণত হয়েছে। অনেক পর্যটক এখানে আসেন, আমিও এসেছি অনেকবার আগে এখানে। আজকে ভাবলাম আপনাদের জন্য ভিডিও করে রাখি। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। যদি আমার ভিডিওটি ভালো লাগে, এটা যদি ইউটিউব চ্যানেলে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে দেখলে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।